ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করেন। যেমন তাওরাত আসমানি কিতাব, বড় কিতাব, কিন্তু এই কিতাব আল্লাহ ফাটাইছেন, এই কিতাব ফাটাইয়া আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন না। জবুর এইভাবে ফাটাইছেন, ইনজিলও এইভাবে ফাটাইছেন, কিন্তু সংরক্ষণের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নিছেন না। কিন্তু শেষ জবানায় শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠাইছেন, এই কিতাব একদিকে কালামুল্লাহ আর অন্যদিকে ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নিশ্চয় আমি যে কিতাব নাজিল করছি, আমি যে কিতাব অবতীর্ণ করছি, এই কিতাবের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহর হাতে পড়ি। সুবহানাল্লাহ। এজন্য তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক হলে এই ষড়যন্ত্র করিয়া এই কিতাবের বিন্দু পরিমাণ ক্ষতি কিয়ামত পর্যন্ত করা সম্ভব নয় কোন অবস্থাতে। কিন্তু জবুরর ক্ষতি করে লিছেন, তাওরাতর ক্ষতি করে লিছেন, ইনজিলের ক্ষতি করে লিছেন, সব মিলাইয়া বাইবেল বানাইছেন, যেটা মতর উল্টা এটা ছাড়ি দিছেন। আমি ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবরে ফাটাইছেন, এই কিতাবের পক্ষে চ্যালেঞ্জ ছড়িয়ে দিছেন যে তোমরা যদি এটারে আসমানি কিতাব মানো না, আমি আল্লাহর কিতাব মানো না, আমি আল্লাহর কালাম মানো না, দেখি তোমরা এই কিতাবের মতো একটা কিতাব দেখি বানাইলাও। সমস্ত পৃথিবীর সবরে চ্যালেঞ্জ করা হয়েছে যে দেখি এই কিতাবের মতো একটা কিতাব বানাইলাও। সম্ভব হইছে না। তাহলে এই কিতাবের 10টা সূরার মতো সূরা বানাইলাও, সম্ভব হইছে না। শেষ পর্যন্ত এই কিতাবের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানাইলাও, সম্ভব হইছে না। একটা আয়াত বানাইলাও, সম্ভব হইছে না। আর এই চ্যালেঞ্জটা রহিত হইছে না। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জটা আছে যে কিয়ামত পর্যন্ত যদি সম্ভব হয় সব মিলিয়াও একটা কোরআন, একটা কিতাব, একটা সূরা, একটা আয়াত বানাইলাও কিয়ামত পর্যন্ত সম্ভব হইতো না। পড়ি সুবহানাল্লাহ। এমন এক কিতাব যে কিতাবের তো মর্যাদা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাওরাত, জবুর, ইনজিল সব মিলিয়ে আসমানি সব কিতাবের মধ্যে যা আছে, এই কিতাবের মধ্যে তা আছে। পড়ি সুবহানাল্লাহ। আর এই কিতাবের মধ্যে এমন এমন কিছু সূরা হল আছে, যেমন এমন কিছু দামি হল আছে, যেমন কোরআনে কারীম আরম্ভ শুরুতেও যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা এত ফজিলতপূর্ণ, এটা এত দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সমস্ত কিতাবের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সার সংক্ষেপ সূরা ফাতিহার মধ্যে তা দিছেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা তো অনেকে কোরআনে কারীম তিলাওয়াত জানি না, কিন্তু সূরা ফাতিহা তো প্রত্যেকে জানি, প্রত্যেক মুসলমান হলে জানি। এই সূরা ফাতিহা এবং কোরআনে কারীমের এত দাম, এত ইজ্জত যে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলে মানুষের ইজ্জত বাড়ি যায়, সম্মান বাড়ি যায়। আজকে দক্ষিণ বড়ই, পশ্চিম খাড়াবড়া দক্ষিণ বড়ইয়াইল জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে,
এই মাহফিলের মধ্যে এই কোরআন এবং হাদিস থেকে এই আলোচনা হইব। এখন যদি সম্পর্ক থাকে তাহলে দাম বাড়িব, সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব। এই কিতাবের একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার হল, এখানে শুধু ঈমানদার হলরে সম্বোধন করা হয়েছে। কোরআনে কারীম বিভিন্ন জায়গাত নাস হইয়া সম্বোধন করা হয়, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ, সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে খোয়া হয়। কোন জায়গাত মুনাফিক হলরে খোয়া হয়, কোন জায়গাত মুমিন হলরে খোয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াত খুসুসি ভাবে, খাস ভাবে, বিশেষ ভাবে শুধু মুমিন হলরে, মুমিন খারা যারা ঈমান আনছে আল্লাহ একজন, যারা রাসূলের উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে। আমরা তো ছোটবেলায় প্রত্যেকে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ছোটবেলা প্রত্যেকে মক্তব মসজিদ এই যে কয়েকটা বিষয়ের উপরে ঈমান আনা, এগুলা আমরা প্রত্যেকে পড়েছি। আমরার হুজুর হলে এগুলার অর্থ আমরারে শিখাইছেন। প্রত্যেকের আমরা জানা এবং প্রত্যেকে আমরা জানি অর্থ সহ। আল্লাহর উপরে যারা ঈমান আনছে, আল্লাহ একজন, আল্লাহর হাতে হায়াতুর মালিক, আল্লাহ মৌতুর মালিক, আল্লাহ রিজেকের মালিক, আল্লাহর পক্ষ থেকে দুঃখ কষ্ট বালা মন্দ তকদিরের উপরে আমরা ঈমান আনছি। আল্লাহ বিমার দেনেওয়ালা, আল্লাহ শিফা দেনেওয়ালা, আল্লাহ অভাব দেনেওয়ালা, আল্লাহ সম্পদ দেনেওয়ালা, আল্লাহ বাচ্চা দেনেওয়ালা, আল্লাহ খেউরে বাচ্চা দেন না দিয়া রাখেন, না দিয়া পরীক্ষা করেন। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যারা এই বিষয়গুলোর উপরে ঈমান আনছে তারা রেখোয়া হয় ঈমানদার। আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি মৌতের উপরে ঈমান আনছি। আমরা মরার পরে আবার পুনরায় জীবিত হইমু, এটার উপরে ঈমান আনছি। আমরা যদি নেককার হই আমরারে জান্নাত দেওয়া হইব, এটার উপরে আমরা ঈমান আনছি। আমরা যদি বদকার হই জাহান্নামও দেওয়া হইব, এটার উপরেও আমরা প্রত্যেকে ঈমান আনছি। এদেরকে খোয়া হয় মুমিন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত বিশ্বাসী হলরে উদ্দেশ্য করে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসী বান্দা হল, হে বিশ্বাসী বান্দি হল, হে মুমিন হল, হে ঈমানদার বান্দা বান্দি হল, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ ও ঈমানদার হলরে খোয়াওর যে পরিপূর্ণভাবে পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ উদখুলু ফিস সিলমি কাফা। তাহলে তো বোঝা যায় যে যদিও আমরা বিশ্বাসী, যদিও আমরা ঈমানদার, কিন্তু পুরাপুরি মনে হয় ইসলামের ভিতরে নাই। ইসলাম এক জিনিস আর ঈমান আরেক জিনিস। ঈমান হইল বিশ্বাস আর ইসলাম হইল মানার নাম। ঈমান তো এমন এক বিষয়, ঈমান ভিতরের জিনিস। ঈমান থাকে দেহর ভিতরে আর ইসলাম থাকে বাহিরে। ঈমান ওই সময় পরিপূর্ণ যে সময় তার বাহ্যিক আকার আকৃতি, বাহ্যিক ইসলাম যখন তার ভিতরে, তার বাহিরে যখন ইসলাম পাওয়া যায়, তখন পরিপূর্ণ ঈমানদার।
যেমন আমার দিলের ভিতরে ঈমান আছে, আমি বিশ্বাস করি ইসলাম আমার হাতের দিকে থাকতো, ইসলাম আমার মাথার মধ্যে থাকতো, ইসলাম আমার পরিবারের মধ্যে থাকতো, ইসলাম আমার সংসারের মধ্যে থাকতো, ইসলাম আমার সমাজের মধ্যে থাকতো, ইসলাম আমার ছেলের বিয়ার মধ্যে থাকতো, ইসলাম আমার মেয়ের বিয়ার মধ্যে থাকতো। এক কথায় সর্ব অবস্থায় আমি ইসলামের মধ্যে থাকতাম। ইসলাম যে ইসলাম উদ্দিনের ইসলাম নয়, মুসলমানিত্ব মানার নাম। যে আমার বিশ্বাস আছে আমি ইমানদার, কিন্তু আমার চলাফেরা ইসলামের মধ্যে নাই। সারা পৃথিবীর যতদিন যার মুসলমান হল বাড়তে আসেন, ইমানদার হল বাড়তে আসুন যতদিন যার, কিন্তু মুসলমান হলর মধ্যে শান্তি নাই। হায় আফসোস, মুসলমান হলর মধ্যে ঐক্য নাই, মুসলমান হলর মধ্যে একতা নাই, মুসলমান হলর মধ্যে মিল মোহব্বত নাই, মুসলমান হলর মধ্যে শান্তি শৃঙ্খলা নাই। এর কারণ কি? আমরা মুসলমান হল প্রত্যেক বিশ্বাসী, কিন্তু আমরার মধ্যে ইসলাম নাই। দেখা যায় খ্রিস্টান, সারা বিশ্বে কতজন খ্রিস্টানও, কিন্তু তারা দেখা যায় মাথা ছাড়া দিয়ে উঠছে। ইহুদি হল সামান্য কয়েকজন ইহুদি, কিন্তু এরপরেও পৃথিবীর নেতৃত্ব দিত স্যার। পৃথিবীর বড় বড় কলকারখানা, পৃথিবীর যত শক্তিধর বিষয় হল আছে, সব তারার হাতের মুঠির ভিতরে। বৌদ্ধ হল মুষ্টিমে সারা পৃথিবী, বৌদ্ধ হল একবারে কম, এরপরেও তারা নির্যাতন আর নিপীড়ন মুসলমান হলের মধ্যে করতে আছে। এর কারণ কি? এর একমাত্র কারণ হইল যে মুসলমান হল বেশ, কিন্তু মুসলমানিত্বর মধ্যে মুসলমান হল নাই। এজন্য তো ইসলামের নাম দিয়া অনেক ইসলামিক কার্যকলাপ হল পৃথিবীর মধ্যে চলতে আছে। শুধু পৃথিবী না, আমার এই সোনার বাংলাদেশও ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মুসলমান দাবি করিয়া অনেক ইসলামিক কার্যকলাপ হল চলতে আছে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এত ইসলাম দাবি করে, এ নবী দাবি করছে, কই নাউজুবিল্লাহ, নবী দাবি করছে সে নবী। তার নবুয়তির অনেক প্রমাণ হল সে দিছে, যেগুলা জাল ভিত্তিহীন। সে নবী দাবি করার পরে কিছু মানুষ হলেও সমর্থন করে দিছেন যে হে আপনি আমরার নবী, কিছু উম্মত হল হয়ে গেছেন। এক পর্যায়ে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবিদার এই কাফিরটার মৃত্যু হইছে পায়খানার মধ্যে, এমন এক নিকৃষ্ট স্থানের মধ্যে, বাথরুম ভাঙ্গিয়া রিঙ্গর মধ্যে গিয়া পড়ছে। মেতরে যখন পায়খানা সাফ করতো, তখন এই নবুয়তি বুয়া দাবিদার নবী কাফির মির্জা গোলাম আহমদর লাশ তুলছে। কই নাউজুবিল্লাহ, কি অবস্থায় মরণ হইছে। কিন্তু তার বক্তবিন্দু এখনো বাংলাদেশও আসেন। এই বক্তবিন্দু হল শুধু আসেন যে তা নাই, মাথা ছাড়া দিয়া মুসলিমে কয়েক হাজার হইবা, কিন্তু তার এত শক্তি আর এত পাওয়ার। এই তো কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসাত গিয়ে তারা আক্রমণ করছে, জোর জবরদস্তি করে মাদ্রাসা দখল করার ষড়যন্ত্র করছে, অনেক ছাত্র শিক্ষক হলরে আহত করছে। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরাম হল, তৌহিদি জনতা হল, ইমানদার হলে বহু আত্মাকি একটা প্রস্তাব আর একটা দাবি নিয়া চিল্লাইতে আসেন। যে দাবিটা হইল কাদিয়ানি গোষ্ঠী বাংলার জনগণ ঠিক আছে, বাংলার নাগরিক ঠিক আছে, তারারও ভোট আছে, কোনো অসুবিধা নাই, বাংলার জমিন থেকে এরারে উঠাইয়া দেওয়ারও কোনো প্রয়োজন নাই। বিশ্বর কোনো দেশও কাদিয়ানি হল মুসলমান হিসাবে আছে তা নাই, কাফির হিসাবে আছে। বাংলাদেশও আমরা ও আইনটা চাই যে কাদিয়ানি হল কাফির, ওটা সংসদ যেন ফাঁস করা হয়। এই শিখ চিল্লাইয়া
আলিম হল, তৌহিদি জনতা হল, মুসলমান হল আছে, কোনো অসুবিধা নাই। এরা বাংলার জনগণ, নাগরিক, ভোট আছে, তাহক কোনো বাধা নাই। কিন্তু মুসলমান নাম দিয়ে এরা থাকতে পারতো না এই দেশ। কারণ অনেক সরল মনা মানুষ আছে যারা এরারে মনে করবো মুসলমান, মুসলমান মনে করিয়া ইমান ধ্বংস করব, ইমান নষ্ট করব, আমল নষ্ট করব। এর কারণে বাংলাদেশের সারা মানুষ হলে জানিলাক, সংসদ আইন পাস করিয়া জানাইয়া দেওয়া হোক যে এরা মুসলমান না, এরা কাফির। কারণ সারা বিশ্বর আলিমুখলর ফতোয়া হইল কাদিয়ানি হল কাফির, কাদিয়ানি হল কাফির, কোনো সন্দেহ নাই। কারণ শেষ নবী যারা মানে না, কোরআন মানে না। কারণ কোরআনের মধ্যে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। শেষ নবী হিসাবে কোরআনে কারীমের অনেক আয়াত এমন দলিল আছে, স্বয়ং আল্লাহ কইন যে শেষ নবী, এরপরে আর কোন নবী আইতা নাই। গোলাম আহমদ কাদিয়ানি কয় হে ও শেষ নবী, কই নাউজুবিল্লাহ। আর তার বক্তব্য কইন জি জি আপনি আমরার নবী, নবী মরি গেছেন, কাদিয়ানি মরি গেছে, এখনো তারা কইরা তারার নবী কাদিয়ানি। বাংলাদেশের হালত তো বাঙালি মুসলমান হল হুজুগি, যে যেখান হয় মানিলায়, কোন দলিল টুকায় না, হক্কানি কোন আলিম রে জিখায় না। এর কারণে আজকে বাংলাদেশের মুসলমান হল নানান ধরনের বিভ্রান্তর মধ্যে আছেন। খেওয়াইয়া ফতুয়া দিলাইল যে মহিলা হলর পর্দা করা লাগে না, মুখ ঘুরা লাগে না, মুখ ডাকা লাগে না। তো হুজুগি বাঙালি হলে কইন কি সুন্দর হুজুরে ইসলাম লইয়া আইছেন যে পর্দা করতে হইলে মুখ ডাকা লাগতো না। অথচ কোরআনে কারীমের মধ্যে আছে যে মুখ ডাকা, মাথার মধ্যে একটা উড়না দেওয়া, এই উড়নাইটা মুখ ডাকিয়া যাইতো, শুধু দুইটা চোখ খোলা থাকতো। সমস্ত সাহাবায়ে কেরাম হলর ঐক্যমত। ও জায়গাত এক বক্তায় বয়ান করে আর কয় যে মুখ ডাকার কোনো জরুরত নাই। ও ভাই, আপনার কাছে আমার আকুল আবেদন, মহিলা হলর সবচাইতে আকর্ষণীয় স্থান কোনটা? আপনি যে বিয়া করছেন, মুখ দেখিয়া বিয়া করছেন না ফাও দেখিয়া বিয়া করছেন, হাত দেখিয়া বিয়া করছেন না ফিট দেখিয়া বিয়া করছেন? এখন যে বক্তায় এমন আকর্ষণীয় স্থান মহিলা হলর মুখ, যেটা পুরুষ হলর প্রথম আকর্ষণ, ও মুখ ডাকার কোনো জরুরত নাই, এমন ফতোয়া দিয়ে দিছে। আর বাঙালি মুসলমান হলেও কইছেন বড় সুন্দর ইসলাম রে, ইসলামও পালন করা হয়ে গেল আর ডিজিটাল পদ্ধতিতে চলাফেরা হয়ে গেল। কই নাউজুবিল্লাহ। বুঝা গেল যে পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢোকার কারণে এই ধরনের বিভ্রান্ত, এই ধরনের অবস্থা মুসলমান হল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার হল, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ হও। পরিপূর্ণ ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ হইব? আমার যে 3.5 হাত দেহ আছে, প্রথমেই আমার 3.5 হাত দেহটারে ইসলামের মধ্যে ঢুকাইতে হইব। আমি দেখতে হইব আমার মাথার তালু থেকে নিয়া পাওয়ার নিচ পর্যন্ত 3.5 হাত দেহটা নবীর আদর্শ মতো আছে কিনা। সাহাবায়ে কেরামুল আদর্শ মতো প্রথমেও আমার এই 3.5 হাত দেহ আছে কিনা। এরপরে যখন দেখমু আমার 3.5 হাত দেহ পরিপূর্ণ ইসলামের মধ্যে আছে, তখন আমার পরে আমার পরিবার, আমার ছেলেমেয়ে, আমার আহলে হাল, কারণ আহলে হাল পরিবার হলোর ব্যাপারেও আল্লাহর নির্দেশ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদার হল সম্বোধন করি কইন
হে ইমানদার হল, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, হে বিশ্বাসী হল, হে আমার গোলাম হল, তুমি নিজেও জাহান্নামর আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন হলরেও জাহান্নামর আগুন থেকে বাঁচাও। এলে বুঝা গেল শুধু নিজে জাহান্নামর আগুন থেকে বাঁচলে উপায় হইতো না, পরিবার পরিজন হলরেও জাহান্নামর আগুন থেকে বাঁচাইতে হইব। পরিবার পরিজন হলরে জাহান্নামর আগুন থেকে বাঁচাইতে হইব। আমি নিজে জেলা নামাজ পড়ি, আমার বিবি বাচ্চা ধরে নামাজি বানাইতে হইব। আমি নিজে জেলা রোজা রাখি, আমার বিবি বাচ্চা ধরে রোজা রাখাইতে হইব। আমার ভাই বেড়াদর আত্মীয় স্বজন, আমার সমাজও নামাজ চালু করতে হইব, আমার মহল্লাত নামাজ চালু করতে হইব, আমার প্রতিবেশী পাড়া, আমার সমাজও, আমার গ্রামও, এক কথায় আমার ক্ষমতার ভিতরে যত মানুষ আছে সবর উপরে যত হুকুমত আমার উপরে আছে প্রত্যেকের আমি জাহান্নামর আগুন থেকে বাঁচাইতাম। এই নির্দেশটা খার জুড়ে চাই। এটা খার নির্দেশ? আল্লাহর নির্দেশ, কোরআনে কারীম ও সরাসরি। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হল, আমরা নামাজ পড়ি কিন্তু আমরা পরিবারের মধ্যে নামাজ নাই, নিজে পর্দা করি কিন্তু বিবিরে বেপর্দায় বাহির করি দেই, মেয়েরে বেপর্দায় বাহির করি দেই, পুরাপুরি ইসলাম নাই। এর কারণে তো শান্তি, এর কারণে অশৃঙ্খলা, এর কারণে রাহাজানি, এর কারণে খুনাখুনি, এর কারণে তো যত মুসলমানের যত পরিবারের মধ্যে যত সমস্যা, সংসারের মধ্যে যত সমস্যা, যত ঝগড়া, যত বিবাহ বিচ্ছেদ, যত বৌমায়ের শাশুড়িয়ে ঝগড়া, যত ঝামেলা আছে, সব ঝামেলার মূল হইল পরিপূর্ণ এই পরিবারটা ইসলামের উপরে না। পরিপূর্ণ ইসলামের উপরে হয়ে গেলে কোনো জাত ঝামেলা নাই, কোনো জাত অসুবিধা নাই। এটা হইল দুনিয়ার ফায়দা, আর আখেরাতর ফায়দার আলোচনা তো আবো যাওয়াও সম্ভব না। এটা হইল দুনিয়ার ফায়দা। মুসলমানগুলোর মধ্যে ঐক্য নাই, মুসলমান ভাই ভাই গেঞ্জাম, কিন্তু ইহুদির সাথে হাত মিলায়, মুশরিকের সাথে হাত মিলায়, খ্রিস্টানের সাথে হাত মিলায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যর কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন সবে ঐক্য করো, ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছেদ হইও না, খবরদার তোমরা দূরে যাইও না। কারণ 10 ভাই যদি খেওরের থাকে আর এই 10 ভাই বাম একটা হইন তো কোনো দুশ্মনী করা সম্ভব হইত না। কিন্তু 1-2 জন যদি একটু নরম হয়ে যায় তো দুশ্মনে এই দেখলেনি তোর ভাইয়ে দোকানো বইয়া তোর বিরুদ্ধে কিতা কইল, আর তুই অত রুজি করিয়া ধন সম্পদ জাগা জমিন জমাইলে আর আজকে তোর বিরুদ্ধে মাতের। এখন যদি তার মধ্যে ঐক্য থাকে না, তার মধ্যে মিল মহব্বত থাকে না, হে বাড়িতেও ঝামেলা লাগাইব, হ্যাঁ আমি এই করলাম সেই করলাম, আজকে হে আমার বিরুদ্ধে বাজারও মাতের, দোকানও মাতের, মসজিদও মাতের। আর তার মধ্যে যদি মিল মহব্বত থাকে তো হে দূরে সরাইব, কবে আমরার মধ্যে ঝামেলা লাগানির লাগিয়ে তুই শত্রু হইয়া ঢুকছ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। কারণ তোমরারও একটা দুশমন আছে, তোমরারও একটা শত্রু আছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের অনুসরণ করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান এটা একটা শত্রু, সাধারণ শত্রু নয়, এটা বড় শত্রু, এটা প্রকাশ্য শত্রু, এটা গোপনের শত্রু, এটা ডাইনর শত্রু, এটা বামর শত্রু, এটা সামনের শত্রু, এটা পিছনের শত্রু। যত শত্রু হলাসন সবচাইতে বড় শত্রু হইল শয়তান। এই শয়তান এটা খালি মুসলমানের শত্রু নয়, আদম জাতির শত্রু। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস
আলাইহিস সালামের সাথেও শত্রুতা করছে, শত্রুতা করিয়া বিতাড়িত হইছে আর চ্যালেঞ্জ দিয়াইছে যে ও আল্লাহ আমিও চ্যালেঞ্জ দিলাম তোমার বান্দা কিভাবে জান্নাত যায় আমি দেখমু, আমি চিরস্থায়ী জাহান্নামী হইছি, আমিও আমার তোমার বান্দা হলরে আমি নিয়া জাহান্নাম যাইমু, চ্যালেঞ্জ দিয়াইছে। এখন এত বড় শত্রুর অনুসরণ না করার লাগিয়া আল্লাহর হুকুম যে তোমরা তার অনুসরণ করিও না। শয়তানের অনুসরণ কিভাবে করা হয়, শয়তানে কিভাবে ইনজেকশন দেয়, ধোঁকা দেয়। যেমন নামাজের বেলায় শয়তানে ধোঁকা দেয়, রোজার বেলায় শয়তানে ধোঁকা দেয়। কারণ এই শত্রু এটারে দেখা যায় না, এটারে ধরা যায় না, এটারে পাওয়া যায় না। কিন্তু মানব শত্রু যদি কেউ শত্রুতা করে তারে ধরা যায়, আইন আদালতের ভিতরে তারে ঢুকানি যায়, কেস মামলা করা যায়। কিন্তু কোন শয়তানে যদি শত্রুতা করে, ইবলিসে যদি শত্রুতা করে, তাহলে আপনি তারে আইনের ভিতরে আনাও সম্ভব নয়। এমন একটা শত্রু যেটারে আপনি ধরতেও হইতে না। যেমন এখন আপনারে শয়তানে শত্রুতা করলো, নমাজ রোজা পড়তে দিল না, কোরআন তিলাওয়াত করতে দিল না, সদকা খয়রাত করতে দিল না, ওয়াজ মাহফিলও আইতে দেন না, কোরআন হাদিসের আলোচনা করতে শুনতে দেন না। কারণ ইনো শয়তানের বিরুদ্ধে আলোচনা হর, শয়তানের বিরুদ্ধে আলোচনা করা হর। এখন হে তো আইতে দের না, হে খালি খর আবো ডাকাইয়া মেহমান, সিলেটি মেহমান, আবো প্রধান অতিথি আইরা না, আবো মানুষ আইসুন না, আবো আস্তে আস্তে গোসল করি, আস্তে আস্তে তেল মাখি, আস্তে আস্তে আর একটু রেস্ট করি, তো একবার বাজার খান দেখিয়াই, একবার ও খাম খান করিলাই, একবার হৌ খাম খান করিলাই। এটা কিন্তু শয়তানে খর। কিন্তু আমরা খানে শুনিয়ান না, হে তো রক্ত রেশায় রেশায় হে চলাফিরা করে, হে আপনার এমন বাটে ডোজ দিব আপনি তারে ধরতে পারতেন না। মানুষে কেউ যদি অন্য খাড়া হইয়া আপনারে কইলা এই বেড়া খাড়া বড়া মসজিদের ইমাম সাহেব ওয়াজ কররা ইনো আর খিতা শুনতে ফর্তা শুক্রবারে শুনস মানে গিয়া কইবা দূর বেটা ওয়াজ তো বালা সুন্দর তো কোরআন হাদিস থেকে কইরা, আপনি তার বিরুদ্ধে আরো জনটান বিচার দিতে পারবা, তার বাপটান কইতে পারবা দেখাই নি রে বা তোমার ফুয়ো গিয়ে আমারে ওয়াজ শুনতে দিল না, তো বাপে গিয়া তারে কইতে পারবা বলে ওয়াজ শুনতে দিল না, ইতা খরচ কি ইতা মাতস কি রাস্তা কাটো। কিন্তু যদি শয়তানে গুম ফড়াইলায়, গুম লাগাইলায়, শয়তান রে আপনি ধরতে পাইতে না, তানার ওসির কাছে গিয়া যদি আপনি নালিশ দেন, বিচার দেন যে ওসি সাহেব আজকে শয়তানে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছে, ওই বিচারটা আপনি খরকা, শয়তানের বিরুদ্ধে মামলা, 10,000 টাকা আপনারে দিলাম বকশিস। ওসি সাহেব কইবা ও বাইরে আমার লগে যে শয়তান আছে ওগুরেও আমি সমালতাম পারিয়ান না। কথা ঠিক না? ঠিক না? না হলো পুলিশ সোর্স ফাটাইয়া আর তারে গেরাও করিয়া নিয়া লকআপ করিয়া আর সালাম দিলেইবা কৌডো সম্ভব না। তাহলে এই শয়তান থেকে বাঁচতাম কিভাবে? এই মেডিসিন ও এই ঔষধ আল্লাহ শিখাইয়া দিছেন যে এই শত্রুর লগে তুমি শত্রুতা করিয়া পারতায় নাই, পুলিশ দি তারে দৌড়াইতেও পারতায় নাই, তারে ডান্ডা দিতেও পারতায় নাই। ও বান্দা তাইলে তুমি বাঁচতায় কিভাবে আমি আল্লাহ শিখাইয়া দেই। বাঁচা হইল যে সময় তোমার দিল আইব যে না এখন যাইতাম না ওয়াজও আর একটু পরে, এখন যাইতাম না নমাজও আর একটু পরে, আর একটু গড় গেঞ্জাম করিলাই, ঝগড়া করিলাই, হ্যাঁ বিবি আমার উপরে কথা কইতো খেনে, আমি হইলাম স্বামী, আমি আর একটা আরো বড় এক কথা কই, যে সময় দিলের মধ্যে এই ধরনের মনোভাব আইব সাথে সাথে আল্লাহ শিখাইয়া দেন তুমি সাথে সাথে পড়িলিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা ফাইন না পড়া জানুন না এমন কেউ আসুন না। আমি তো কই আর বাড়ির চিন্তাই না শুন, বাড়ির মাঝে গ্রামের মাঝে এমন কেউ নাই যে এই দোয়াইটা ফাইন না। খালি আপনারা কি হুরুতাও ফাইন, 4-5 বছরের বাচ্চা চিন্তাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা ফাইন। এই হইল শয়তানরে দমন করার ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো।
আর যদি দেখো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের অনুসরণ করিও না। এরপরে যদি শয়তানের অনুসরণ যাওগি, তাহলে সাথে সাথে মন যদি শয়তানের ওয়াসওয়াসা আইয়, মন যদি শয়তানের দুঃখা আইয়, মন যদি খারাপি আইয়, সাথে সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা এমন এক মেডিসিন, এটা এমন এক তবিব, এটা এমন এক ঔষধ। আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান দূরে সরিয়ে যায়। শয়তানে আর কুমন্ত্রণা আর দুঃখা দেওয়া সম্ভব হয় না। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতাম, আর শয়তানের ওয়াসওয়াসা পাইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফড়িয়া শয়তানরে দূরে সরাইয়া দিতাম। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকা কিভাবে? আমার ব্যক্তিগত জীবন, আমার 3.5 হাত দেহ নবীর সুন্নতের উপরে আনা। আমার মুখের মধ্যে দাড়ি রাখতাম, দাড়ি এটা হইল নবীর সুন্নত, এটা হইল ইসলাম, এটা হইল প্রকাশ্য ইসলাম। আর দিলের ভিতরে তো বিশ্বাস আছে কিনা, সেইটার নাম হইল ইমান। দিল সাজাইতাম ইমান দিয়া, দিল সাজাইতাম, ভিতর সাজাইতাম ইমান দিয়া, ভিতর সাজাইতাম বিশ্বাস দিয়া, আর বাহ্যিক সাজাইতাম ইসলাম দিয়া। পড়ি সুবহানাল্লাহ। আমার মাথার টুপি দিতাম, বলে কোন কারণে আমি টুপি দিয়ার? আমার রসুলের টুপি দিছেন। পড়ি সুবহানাল্লাহ। আমি দাড়ি রাখতাম, কোন কারণে রাখতাম? আমার নবীজি দাড়ি রাখছেন, সাহাবায়ে কেরাম হলে দাড়ি রাখছেন, এজন্য আমি দাড়ি রাখি। আমি পাঞ্জাবি ফিন্দিয়ার, বলে কোন কারণে পাঞ্জাবি ফিন্দিয়ার? মানুষে মুরব্বী কইতা, মানুষে বিচার আচার নিতা, মানুষে সম্মান দিতা, যুবক হলে সালাম করতা, ফুড়ি বালা জায়গাতে বিয়া দিতাম, বউ বালা জায়গাতে কি আনতাম, এমন উদ্দেশ্য নাই। বলে ওবা পাঞ্জাবি ফিন্দো খেনে, বলে পাঞ্জাবি ফিন্দিয়ার আমার রসুলের সুন্নত, আমার নবী ফিন্দিছেন, সাহাবায়ে কেরাম হলে ফিন্দিছেন, এজন্যই আমি পাঞ্জাবি ফিন্দিয়ার। আমি রাস্তার ডাইন দিকে চলতাম, গাড়ি ঘোড়ার রাস্তা হইলে আলাদা কথা, কিন্তু গ্রাম অঞ্চলের রাস্তা আমি রাস্তার ডাইন দিকে চলতাম। বলে কোন কারণে ডাইন দিকে চলো? বলে আমার নবী ডাইন দিকে চলছেন। আমি রাস্তা খাটা পাইলে দূরে সরাইয়ে রাখতাম। বলে কোন কারণে? বলে আমার নবীর সুন্নত, এটা কিন্তু ইমানেরও একটা অঙ্গ। আমি এর কারণে আর এক মুসলমানে কষ্ট পাক এটা আমি চাই না। আমার রসুলের খাতিরে আমি ডান দিকে চলি, আমি রাস্তা থেকে খাটা দূরে সরাই। আমি অন্য মুসলমানদের সম্মান করতাম, আমি অন্য মুসলমানদের একরাম করতাম, আমি অন্য মুসলমানদের সাহায্য সহযোগিতা করতাম। বলে কোন কারণে? বলে এটা হইল আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ তো এমন আদর্শ যে যেখান থেকে চায় ও আদর্শ মতো চলতে পারে। পড়ি সুবহানাল্লাহ। নবী তো রাখালিও করছেন, জানেননি? রাখালি করছেন কিনা? বকরি চড়াইছেন, ছাগল চড়াইছেন। কিভাবে চড়াইছেন? এক রাখালে যদি কয় যে আমি রাখালি করি আর আমার মাঝে আর ইসলাম ইমান কতখান আসেনি, আমি তো আর নিকৃষ্ট, বলে না, তুমি তোমার রাখালির মধ্যে রসুলরে তুকাও ভাইবা। পড়ি সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী যদি কয় আমি ব্যবসা করি, আমার মধ্যে ইমান ইসলাম আর কি আছে? না না, রসুলে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম হলে ব্যবসা করছেন। তুমি ব্যবসা করো ঠিক, কিন্তু তোমার মধ্যে রসুলরে তুকাও যে আমার রসুলে কিভাবে ব্যবসা করছেন, রসুলের আদর্শ। এর কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম এক আদর্শ দিয়ে পাঠাইছি, যে যেখান থেকে চাইবা তা অনুসরণ করতে পারবা। বলে আমি রাষ্ট্রের ক্ষমতার মালিক, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি বাদশাহ, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমার মধ্যে আর ইমান ইসলাম কি আছে? বলে না না, আমি রসুলরে দিয়া প্রেসিডেন্টই করাইছি, আমি রসুলরে দিয়া প্রধানমন্ত্রী গিরি করাইছি। ও প্রধানমন্ত্রী, ও প্রেসিডেন্ট, ও মেম্বার, চেয়ারম্যান, ও সমাজ সেবক, তোমার কাজ তুমি চালাইয়া যাও, তবে তুমি দেখো রসুলে কিভাবে এই কাজ চালাইয়া গেছো। তুমি তুকাও, তুমি ভাইবা। সাধারণ মানুষ, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাধারণ মানুষ আসলাম, অনেক অশিক্ষিত মানুষ আসলাম, তার মধ্যে ইসলাম কিন্তু পুরাপুরি আসলো, তার মধ্যে ইমান কিন্তু পুরাপুরি আসলো।
এখন তুমি সাধারণ মানুষ, তোমার মধ্যে ইসলাম থাকবো, তোমার মধ্যে ঈমান থাকবো, তুমি রাসূলরে অনুসরণ করো, সাহাবায়ে কেরামরে অনুসরণ করো, তোমার জীবন উজালা হয়ে যাব, তোমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাব। এর কারণে আমরা যেইন যে হালত থাকি না খেনে, যেইন যে বিভাগ থাকি না খেনে, যেইন যে পদবিদ থাকি না খেনে, নিজ নিজ পদবিদ থাকিয়া নিজ নিজ জায়গা থাকিয়া যদি অনুসরণ করতাম চাই, রাসূলরে অনুসরণ করা সম্ভব। কারণ সব কাজ আল্লাহ তার রাসূলরে দিয়া করাইছেন, একবারে সব কাজ দুনিয়াবি সব কাজ করানি লইছেন যে মানুষ, সাধারণ মানুষ যেন না আটকে। আমি ইমামতি করি, আমি খতিবি করি, আমি বক্তা, আমি মুফাসসির, আমি শেখুল হাদিস, আমি হাদিস পড়াই, কোরআন পড়াই, আমিও যদি অনুসরণ করতাম চাই রাসূলের অনুসরণ, যে রাসূলে কিভাবে ইমামতি করছেন, রাসূলে কিভাবে খতিবি করছেন, রাসূলে কিভাবে ওয়াজ নসিহত করছেন, রাসূলের জীবনী যদি আমি তালাশ করি, আমিও একজন শ্রেষ্ঠ খতিব হওয়া সম্ভব, আমিও একজন শ্রেষ্ঠ ইমাম হওয়া সম্ভব, আমিও একজন শ্রেষ্ঠ বক্তা হওয়া সম্ভব, আমিও একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস হওয়া সম্ভব। তবে রাসূলের আদর্শ আমার মধ্যে থাকা লাগবে। আজকে রাসূলের আদর্শ নাই, অনইসলামিক আদর্শ। আজকের যুবক হল বিভিন্ন ইহুদি খ্রিস্টান হলর অনুসরণ পড়ে গেছে। মুসলমানের ঘরে ঘরে ইহুদি খ্রিস্টান হলে এমন কিছু সরঞ্জামাদি হল দিয়া দিছে যে যার কারণে আর ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট ভাবে আদর্শ থেকে সরি যায়, আদর্শ থেকে ইনডাইরেক্ট ভাবে সরি যায়। হায় হায়, চুল কাটার কাটিং দেখলেও মনে সহ্য হয় না। কত ডিজাইনের চুল কাটা পর্যন্ত আছে, কইতে কি পাইলাই মেসি চুল কাটছে, সারার নাম জানিও না, আর না অলরাউন্ডার, অল ক্রিকেটার, বোলার, বড় শ্রেষ্ঠ বোলার, হে চুল কাটছে, তার অনুসরণ করিয়া। ও যুবক, একবার তুমি চিন্তা করলে না, একবার তুমি দেখলে না, একবার তুমি জিকাইলে না ইমাম সাহেবরে, হুজুর আমি তো মুসলমান মা বাবার সন্তান, আমার তো নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে কিভাবে চুল কাটছেন, ওখান তো আমারে কইয়া দেখা, মুসলমানের ছেলে হিসাবে আমি সাইয়ার রাসূলের তরিকা অনুযায়ী চুল খানাইন কাটতাম নাই। এমন কোন যুবক আজ পর্যন্ত আমি একজনে পাইছি না। উমরে কিভাবে চুল কাটছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে চুল কাটছেন, উমরের টুপি কিভাবে ব্যবহার করছেন, আলী নাম খানেন জানে না এমন যুবক হাজার হাজার যুবক হল আছে। 4 জন সাহাবায়ের নাম জানে না, নবীর নাম খান জানে না, কলিমাটা সুন্দর করে হইতে পারে না, কিন্তু মোবাইলও ঢুকাইয়া দিলেও হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইউটিউব সারা সকলতা জানে। এমন অনেক এই লাইনে সব কিছু জানে। এই কালচার, এই অনুসরণ সে শিখাইয়া দিছে। ইহুদি খ্রিস্টান হলে ঘরে ঘরে হাতে হাতে পৌঁছাইয়া দিছে। কারণ কোন ইহুদিয়ে কোন খ্রিস্টানে আইয়া যদি হয় অন আইয়া 100 জনে আইয়া হয় তোমরা মসজিদ ভাঙ্গি লিতাম, কেউ মানবা? রক্ত লাল হইবা অন আইয়া মসজিদ ভাঙ্গি লিতা, এটা তো মুসলমানে মানতো না। কিভাবে মানানি যায়? মোবাইলে গো দিলাই, অ্যান্ড্রয়েড সেটে গো দিলাই, আর অগুত ইউটিউব চ্যানেল, অগুত আপনার আরো যত নোংরামি আছে ওটা দিয়া দিলাইমু, অটোমেটিক আলহামদুলিল্লাহ মসজিদুল উলুম খারাবরা মাদ্রাসার ছাত্র শিক্ষক এই মুহূর্তে আইয়া আমরার মাহফিলে উপস্থিত হইছেন। সবে কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমরা আন্তরিকভাবে
আপনান্তরে শুভেচ্ছা জানাইয়ার ধন্যবাদ জানাইয়ার আমরার মাহফিল আইয়া উপস্থিত হওয়ার জন্য। কিন্তু আমরার মহল্লার মানুষ একেবারে কম দেখিয়ার, এর কারণে পশ্চিম খাড়াপাড়া দক্ষিণ বড়ইয়ালির যত যুবক হল আসইন, যত মুরব্বী হল আসইন, মাহফিল সাজাইয়া সুন্দর করিয়া আর মাহফিলে যদি উপস্থিত না হই তাহলে তো এই সৌন্দর্যতার কোনো ফায়দা নাই। এর কারণে আমরা প্রত্যেক আইয়া উপস্থিত হয়ে যাই। বিদেশি মেহমান হল আইবা যথারীতি নিয়মতান্ত্রিক ভাবে আপনার আলোচনা মধ্য রাত পর্যন্ত হইব, আল্লাহ তৌফিক দান করতা। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, হে ঈমানদার হল উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। মুসলমান হল এখন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। মসজিদ আইলাম ইসলাম আছে, বাজারও গেলাম আর ইসলাম নাই। মসজিদ আইলাম ইসলাম আছে, তবলিগও গেলাম ইসলাম আছে, ওয়াজও গেলাম ইসলাম আছে, বাড়িতে ইয়ার ইসলাম নাই, বিয়া শাদীর ইসলাম নাই, রাজনীতিত ইসলাম নাই, সমাজ সেবাত ইসলাম নাই। এমন নাই, সর্ব অবস্থায় ইসলাম, সর্ব অবস্থায় আল্লাহর শরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। হে ঈমানদার হল অধিক পরিমাণে বেশি বেশি করে স্মরণ করো। কোন সময় স্মরণ? শুধু সকালে না, শুধু বিকালে না, সকাল আর সন্ধ্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইতে চান সব সময় সব হালত সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ, সর্ব অবস্থায় আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী। আমার ব্যবসায়ী, আমি ব্যবসার সময় আল্লাহর স্মরণ করতাম যে আমার ব্যবসাটা রাসূলের তরিকা অনুযায়ী ওর কিনা, আল্লাহর হুকুম অনুযায়ী ওর না ওর কিনা। আমি হাল চাষ করতাম, আমি চাকরি নকরি করতাম, আমি সব হালতে সর্ব অবস্থায় দেখতাম যে আমার এই কাজটা আল্লাহর হুকুমের পক্ষে ওর না উল্টা ওর, রাসূলের তরিকা অনুযায়ী ওর নিনা, কোন ইহুদির তরিকা অনুযায়ী ওর, কোন খ্রিস্টানের তরিকা অনুযায়ী ওর, কোন ফুটবলারের তরিকা অনুযায়ী ওর না, কোন বড় ধরনের কোন এই চিত্রনায়ক অথবা নায়িকার তরিকা অনুযায়ী ওর। এই বিষয়টা আপনি আমি চিন্তা করতাম। আর সাবধান সাবধান, খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন অবস্থাতেই শয়তানের অনুসরণ করা যাইত না, শয়তানের অনুকরণ করা যাইত না। শয়তানের ওয়াসওয়াসা দিলের মধ্যে আইলেও সাথে সাথে আল্লাহর শিখাইয়া দেওয়া দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাব। কারণ আমরার পিছনে আল্লাহ শয়তান লাগাইয়াও দিছেন, ও শয়তান লাগানোর কারণে আমরা সম্মানী। ফেরেশতা ওগুলোর পিছনে শয়তান নাই, ফেরেশতা ওগুলোর দিল গুনার দিকে আকৃষ্ট হয় না, সব সময় আল্লাহর হুকুমের মধ্যে। এই মিজাজও নাই, এই মন মানসিকতাও নাই। এর কারণে তারা শ্রেষ্ঠ নাই। শ্রেষ্ঠ হইল মানব জাতি, শ্রেষ্ঠ হইল আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম, আদম সন্তান সবচাইতে সম্মানী, সবচাইতে দামি। এটা আল্লাহর তার আল্লাহর ঘোষণা। আদম সন্তান সবচাইতে দামি, আদম সন্তান মানুষ জাতি সবচাইতে সুন্দর, মানুষ জাতির আকল বিবেক বুদ্ধি সবচাইতে বালা। এর কারণে মানব জাতি হইল শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্বর আসন গিয়া পুরাপুরি উঠতে হইলে পুরাপুরি ইসলামের মধ্যে থাকা লাগবো, সর্ব অবস্থায় ইসলামের মধ্যে থাকা লাগবো। আইজ খাইল মানুষ ইসলামের মধ্যে না থাকার কারণে পরিবারের মধ্যে অশান্তি। ছেলে কথা শুনে না, বউয়ে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বাপরে গালি দে, মারে গালি দে। অহরহ এমন পরিবার অনেক বিচার আমরার কাছে পর্যন্ত আয় যে হুজুর ফুয়ায় কথা শুনে না, ফুয়ায় গালাগালি করে, মেয়েও কথা শুনে না, বিবিও কথা শুনে না। কোন কারণে? পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই। পরিপূর্ণ ইসলামের মধ্যে আইতে হইলে
ইসলাম সম্বন্ধে অবগত হওয়া লাগবো। আর এই ইসলাম সম্বন্ধে অবগত হইতে হইলে এই ধরনের মাহফিলের গুরুত্ব বুঝতে হইব, কোরআন হাদিসের গুরুত্ব বুঝতে হইব, মাদ্রাসা মসজিদের গুরুত্ব বুঝতে হইব। মাদ্রাসা মসজিদের মধ্যে আমভাবে শুধু মাদ্রাসা নাই, আসল মাদ্রাসা হইল মাদারিসে কওমিয়া। পড়ি সুবহানাল্লাহ। এর কারণে মাদারিসে কওমিয়া হইল আসল মানুষ বানানির আসল কারখানাও, ঠিক কিনা? মানুষ বানাইয়া দে মাদারিসে কওমিয়া। আপনি জাইন জরিফ খরক্কা গিয়া আপনার এই যে বিদ্যা অকল বুড়া বুড়ি অকল এই যে কেন্দ্রগুলোর মধ্যে সরকারে আশ্রম কেন্দ্র বানাইয়া তৈছে, এইগুলার মধ্যে আপনার একটা বুড়া বুড়িও এমন ফাইতা নাই যে কোনো মৌলানার মা অথবা বাপ। কিন্তু বহুত ডিসি এসবি, বহুত ওসি, বহুত আপনার সরকারি চাকরিজীবী হলর মা বাপ অহরহ আপনার বৃদ্ধাশ্রম রাত দিন খাটাইরা, খান্দিয়া খাটাইরা আপনার কত দুঃখ কষ্ট যার, কিন্তু কোনো মা বাপ এমন হইতে নাই যে কোনো মাদ্রাসার, কোনো মৌলানার, কোনো হাফিজর মা বাপ এমন নাই। শুধু বৃদ্ধাশ্রম নাই, এমন কোনো পরিবার পাওয়া মুশকিল যে পরিবারের মধ্যে আপনার সে মৌলানা, সে মাদারিসে কওমিয়ার ছাত্র অথবা আলিম, আর তার বাবার সাথে সে খারাপ ব্যবহার করে, মার সাথে সে খারাপ ব্যবহার করে, এমন নজিরও আপনার নাই। দেখানি খুব মুশকিল। শত হাজারও এক দুইটা হইলে এটা অন্য কথা। তাইলে বোঝা গেল মাদ্রাসাতে গিয়া মানুষ বাহির হয়, যে মানুষ শুধু আখেরাতর নাই দুনিয়ার শান্তি শৃঙ্খলার লাগিয়া কোন আলিম রে কোন ধরনের বাদ খাজো পাওয়া মুশকিল। হাজারো এক দুই টইলা এটা আলাদা বিষয়। এর কারণে মানুষ বানানির কারখানা হইল মাদ্রাসা। এর কারণে ইসলাম বুজার কারখানা হইল, ইসলাম বুজার মরকজ হইল মাদ্রাসা। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতাম, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখতাম, মসজিদের সাথে সম্পর্ক রাখতাম, উলামায়ে কেরামর সাথে সম্পর্ক রাখতাম। কারণ দিন পাইতে হইলে, দিন বুঝতে হইলে, দিন মতো জীবন চালাইতে হইলে, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকিয়া জীবন পরিচালনা করতে হইলে নয়াভাবে এই পৃথিবীত আর কোন নবী আইতা নাই, কোন সাহাবী আইতা নাই, ফেরেশতাও আইতা নাই, কোন কিতাব লইয়া, কোন আইন কানুন লইয়া। কারণ নবীর দরজা শেষ, নবী পৃথিবী থেকে বিদায় নিছেন গিয়া, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইতা নাই। এই হিসাবে এই নবুয়তির দায়িত্ব আর ওয়ারিস যারা একমাত্র উলামায়ে কেরাম হল, কিয়ামত পর্যন্ত এরা থাকবা। এরার সাথে যারা দলের সম্পর্ক থাকবো, এরার সাথে যে মানুষ সকলের সম্পর্ক থাকবো, এরারে যারা মানবা, এরারে যারা মানিয়া চলবা, এরারে মানিয়া যারা আমল করবা, এরার দিক নির্দেশনামূলক ভাবে যারা চলবা, এরাও জান্নাতি হইবা, এরাও হক, এরাও আসল ইসলামওয়ালা। আর এরার সাথে যদি বিদ্বেষ থাকে তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সাহাবায়ে কেরামের সাথে যারা বিদ্বেষ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বিদ্বেষ আসলো, এরার দুনিয়াও ধ্বংস হইছে, এরার আখিরাতও ধ্বংস হইছে। ঠিক হলা কিয়ামত পর্যন্ত রাসূলের উত্তরসূরি হল যারা থাকবা, রাসূলের ওয়ারিস হল যারা থাকবা, নবুয়তের দায়িত্ব যারা পালন করবা, কোরআন হাদিসের দায়িত্ব যারা পালন করবা, হক ভাবে যারা এই জিম্মাদারি, এই দায়িত্ব যারা কিয়ামত পর্যন্ত আদায় করবা, এরার সাথে যার সম্পর্ক ভালো হইব দুনিয়া আখিরাত বালা, যার সম্পর্ক খারাপ হইব দুনিয়া আখিরাত এরার ধ্বংস। এর কারণে ইসলাম পাইতে হইলে, ইসলামের উপরে পুরাপুরি চলতে হইলে, ইসলাম বিষয় জানতে হইলে, বুঝতে হইলে উলামায়ে কেরাম হল ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। না ইউটিউবও সার্চ করিয়া মাসলা মাসাইল জানিলিবা, এটা তো সারা ভুল জানবা। গুগলও সার্চ করিয়া সব ওয়াজ নসিহত, নামাজ রোজার তরিকা সকলতা জানিলিবা, এটা তো ভুল জানবা। কারণ এটা সব সঠিক নাই। কাদিয়ানি আগে কইছে, কাদিয়ানি হলো মুসলমান, তারাও মুসলমান দাবি করে। শিয়া হলেও হয় তারাও মুসলমান, তারাও দাবি করে।
এখন আরো অনেক ফেরকা হল আছে, এরা এগুলা যদি কেউ জানে, কেউ বুঝে, ওলা কেউ আমল করে, তি আমল তো গ্রহণ হইত না, কারণ এরা কোরআন হাদিস বিরোধী কথা হল হয়। এর কারণে আমরা সঠিক জানতে হইলে, সঠিক বুঝতে হইলে, সঠিক হক্কানি হক ওলামায়ে কেরামগুলোর সংস্পর্শে থাকতে হইব। এরার দিক নির্দেশনামূলক ভাবে যদি আপনি আমি চলি, তাহলে আমরা দুনিয়া আখিরাত উজালা হইব, আর শয়তানের ওয়াসওয়াসাত থেকে বাঁচিয়া থাকতাম। এই আমলটা আমরা করতাম, প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতাম, প্রত্যেকে যত ফরাইজ হল আছে এগুলা সময় মতো ঠিক মতো সব ফরাইজ আদায় করতাম। ওয়াজিবাত হল যারা যত আছে এগুলা আমরা প্রত্যেকে সব সময় যত ওয়াজিবাত হল আছে সময় মতো সব আদায় করতাম। যত সুন্নতে মুআক্কাদা হল আছে, ওই যে কইছি গুগলও সার্চ করলে কতটা পাইলিবা আর শিকিলিবা, ইউটিউবও সার্চ করলে কতটা পাইলিবা আর শিকিলিবা। সুন্নতে মুআক্কাদা এটা এমন গুরুত্বপূর্ণ, ও কোন ধরনের বড় ধরনের কোন উজর ছাড়া যদি সুন্নতে মুআক্কাদা কেউ ছাড়ে তে গুনাহ হইব। কিন্তু ইউটিউবে সার্চ করলে পাইবা যে সুন্নতে মুআক্কাদা লাগেও না, এমনও আছে। কেউ যদি কোনো কারণবশত কোনো উজর বশত আপনার নামাজ খজা করিলায়, ফজরের নামাজ খজা হয়ে গেছে, পড়তে পারছে না, জোহরের সময় খজা আদায় করার সুযোগ আছে, ইউটিউব আর গুগল যুবক হলে সার্চ করলে পাইবা যে নমাজ আর খজা নমাজ নাই, খজা নমাজ আদায় করা লাগতো না, নাউজুবিল্লাহ, এমন ধরনের ফতোয়া হল ইউটিউবে পাইবা। এর কারণে সবসময় সরাসরি হক্কানি উলামায়ে কেরামগুলোর সংস্পর্শে থাকতাম, এরার দিক নির্দেশনামূলক ভাবে আমরা চলতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে প্রত্যেকেরে কোরআন হাদিসের আলোচনার থেকে টুকটাক যে আমলি কথাগুলা শুনলাম এবং বললাম, এগুলার উপরে আমরা আমল করার তৌফিক দান করতা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।